খুবই নোংরা পরিবেশে তৈরি হয়েছে। তারপর আমরা জীবনে ঝুঁকি নিয়ে খাচ্ছি, যদি মারা যায় রাফসান এটার জন্য দায়ী থাকবে। ব্লু এর ফুল মিনিং কি? ব্যাংক লোন আনপেইড। লাস্ট কিছু না হারপিক, মানে দিস ইজ নট আ বিএসটিআই প্রোডাক্ট। আমি দাস নো ফ্রিকিং বিএসটিআই। জায়গা নেই ওরা। হোয়াট দেখতে না তোমার হচ্ছে কালার দেওয়া। রাস্তার পাশে 10 টাকাতে লেবু চিপে আমার খাওয়ানো ওটা বেটার। 10 টাকায় পাইলাম 25 টাকা কেন? আমি বোম বানানোর ট্রাই করতেছি। আমি জানি মধ্যে গান পড়া দিলে বোম হয়ে যাবে, সমস্যা নেই। আমি বোম বানানোর ট্রাই করতেছি না। কথায় আছে হাতি করতে বললে চামচিকাও লাথি মারে। তুমি বেটা ইসলামিক ভিডিও বানাও, বিদ্বেষ কেন মানুষের মাঝে ছড়াও? আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান এন্ড ইউ ওয়াচিং আদনান হাবিবি। সো ভাই লোক, আজকের ভিডিওতে আমরা রিফাত রাতুলকে দিবলারা চিনি ছাড়া সঙ্গে নিব আপনাদের ভাড়া। ভিডিও হবে করা, ফুল ভিডিও দেখতে হবে কাকা, নাইলে ভিডিওর পাবা না আগা মাথা। তাই লুঙ্গির গিট টাইপ করে লুঙ্গি মারো ঝাড়া এন্ড রাতুল ভাইকে মারো পারা। আল্লাহ কি করলাম, একটা কেস খেয়ে গেলাম। ব্লু এর ফুল মিনিং কি? ব্যাংক লোন আনপেইড। লাস্ট কিছু না হারপিক, মানে অনেক ভালো লাগছে আমার। ব্লু এর ফুল মিনিং নাকি ব্যাংক লোন আনপেইড। এমন ভাবে রিয়াকশন দিতেছে মনে হইতেছে গু খাইতেছে। বিএসটিআই নাই, দিস ইজ নট আ বিএসটিআই প্রোডাক্ট। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই পুরো প্যাকেজিং এ দেখেন ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, হাইড্রোজেন এনার্জি বুস্ট, এখানে সবকিছু দেওয়া আছে। এন্ড এখানে কোনো বিএসটিআই দেওয়া নাই। দেখেন there is no BSTI, there is no freaking BSTI। আমার কথা হইতেছে আমাদের প্যাকেটের বিএসটিআই যদি না থাকে সেক্ষেত্রে ওরা টাকা দেওয়া হয়, তাহলে তারা এখানে কি হবে? তারা ছাড়া পায় অনলি বিকজ তার আর্মি অফিসার, অনলি বিকজ অনেক বড় ফেমাস, অনেক বড় সেলিব্রিটি। এই জন্য তাহলে বাংলাদেশ সবার জন্য আইন সমান পায় কিভাবে? বিএসটিআই ছাড়া একটা প্রোডাক্ট কিভাবে বাইরে আসে? আপনি যে ভাই ভিউ বিজনেস করেন সেটা আমাদের বুঝতে বাকি নেই। সে সেলিব্রিটি, সে ফেমাস, তার বাবা মা আর্মি অফিসার, এর জন্য তার ব্লু সারা পাইছে, এর জন্য তার ব্লু সারা পায়নি। গন্ডমূর্খ যে আপনি তার জন্য এই কোশ্চেন করেন। এই যে অন্যতম একটা ইলেকট্রোলাইট ব্রুভানা, এটার কি কোনো বিএসটিআই আছে? এন্ড বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি প্রাণেরও ইলেকট্রোলাইট আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভের কোনো বিএসটিআই আছে? এটারও নাই। এরপরে রিচার্জ, আদৌ কি রিচার্জের বিএসটিআই আছে? এটারও কোনো বিএসটিআই নাই। এবং সবচেয়ে পপুলার এসএমসি প্লাস, সেটারও কোনো বিএসটিআই নাই। ভাই আপনি যদি প্রতিবাদী হন তাহলে এদেরকে নিয়ে কেন কথা বলেন না? ও তাদের ফেস ভ্যালু নাই, তারা পপুলার না, এর জন্য রাফসানদার ছোট ভাই সেলিব্রিটি মানুষ, তার জন্য তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, তাই না? রাফসানদার ছোট ভাই তার বাবা মাকে অডি গাড়ি গিফট করছে, তিনি ভাইরাল, এর জন্য আমরা কি ভাই বলতে পারি না আপনি ভিউ বিজনেস করতেছেন? তুমি খাইছেন? তুমি খাইছো? তুই খাইছিস? অপেক্ষা হবে না তো? না, ও হ্যাঁ, এটা একটা ইনফরমেশন, সেটা হচ্ছে খুবই নোংরা পরিবেশে তৈরি হয়েছে। তারপর আমরা জীবনে ঝুঁকি নিয়ে খাচ্ছি, যদি মারা যায় রাফসান এটার জন্য দায়ী থাকবে। ভাই আপনি যে মাথা মোটা, এটা আমাদের বুঝতে বাকি নেই। মানে কতটা মূর্খ হলে এই কথা বলে যে নোংরা পরিবেশে তৈরি হয়েছে, এর জন্য মারা গেলে রাফসানদার ছোট ভাই দায়ী থাকবে। বিষয়টা হাস্যকর হয়ে গেল না? নোংরা পরিবেশে তৈরি হয়েছে দেখে আপনি মারা যাবেন? মৃত্যু যে কোনো উসিলায় হতে পারে, মৃত্যু আল্লাহ আপনাকে দিবে, রাফসানদার ছোট ভাইয়ের ব্লু দিবে না। এর জন্য রাফসানদার ছোট ভাই দায়ী থাকবে না। সম্মানিত এলাকাবাসী, গরু মাংস খেতে ভাইদের জন্য ইস, এই মোটর রিয়াকশনটা দেখেন, মনে হইতেছে গু খাইতেছে। জায়গা নেই ওরা। হোয়াট স্যাকারিনে ভরা? আসলে আরে মদন, বাংলাদেশের কোন জিনিসটা স্যাকারিন নাই? ফল থেকে শুরু হতে দুধ অথবা খাজুর, প্রতিটা জিনিসে স্যাকারিন আছে। তাহলে এই ব্লু ইলেকট্রোলাইটে স্যাকারিন থাকতেও পারে, নাও থাকতে পারে। না জেনে কিভাবে বলেন এটার মধ্যে স্যাকারিন আছে? বেটার, ড্রিঙ্ক ইজ বেটার না? তো ড্রিঙ্ক ইজ মাচ বেটার। জাস্ট এই যে রাফসানদার ছোট ভাইয়ের ব্লু, এটাকে আসলে হাইপ করার কিছু নাই। ওভার হাইপ কিছুই না, আপনি নিজেই ওভার হাইপ করছেন এন্ড গিভ আউট করতেছেন। টু বি অনেস্ট, আই এম নট সাপোর্টিং রাফসান ভাই। বাংলাদেশে হাজার হাজার প্রোডাক্ট ফেক এন্ড ডুপ্লিকেট, ওগুলো নিয়ে ভিডিও বানান, আশা করি মানুষ ভালো বলবে এবং ভালোবাসবে। কালারটা কিন্তু মাশাআল্লাহ সুপার ক্লিন, রাইট? খুবই সুন্দর দেখতে না? তোমার হচ্ছে কালার দেওয়া। ফ্লেভারটা পাওয়া যাচ্ছে কিন্তু ইটস সুপার লাইট। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হিসেবে মোটামুটি পারফেক্ট, কিন্তু ড্রিঙ্কর ফ্লেভারটা মনে হচ্ছে ড্রিঙ্কটা মাইরে দিছে, জাস্ট লোগোটা উঠায় ব্লু বসায় দিছে, জাস্ট বোতলটা চেঞ্জ করছে, কিন্তু ড্রিঙ্ক রাইট? মানে ভাই চিন্তা করেন, কোন লেভেলের আবুল হলে এরকম রিয়াকশন দিতে পারে? কোন লেভেলের আবুল মার্কা বিশেষজ্ঞ হইলে এরকম দেখেই বলে দিতে পারে যে এতে কালার মিক্স করা হয়েছে? আরে নসু, ব্লুতে কালার মিক্স করা হইলে রিচার্জে কিসের কালার, কোকা কোলায় কিসের কালার, ফান্টাতে কিসের কালার, মোজোতে কিসের কালার? হ্যাঁ, আমি কি বলি, ওগুলাতে তো কোনো কালারই দেওয়া হয় না। ওগুলাতে খাঁটি এবং টাটকা ফলের রস চিপড়া দেওয়া হয়। জাস্ট লোগোটা উঠাই দিলেই ইলেকট্রোলাইট হয়ে যায় না? এমন হইলে মায় বানায় পুঁতে বেচে এরকমটাই হয়ে যেত। মানে ঘরের মধ্যে রাফসানদার ছোট ভাইয়ের আম্মু ড্রিঙ্কো থেকে ড্রিঙ্কো ঢেলে বোতলটা চেঞ্জ করে রাফসানদার ছোট ভাইকে দিত বেচার জন্য, মানে মায় বানায় পুঁতে বেচে। তাহলে এত উদ্যোগের দরকার হইতো না, এত কিছু অ্যারেঞ্জ করার দরকার হইতো না, এত বছর তার স্ট্রাগল করার দরকার হইতো না। রাস্তার পাশে 10 টাকাতে লেবু চিপে আমার খাওয়ানো ওটা বেটার। তাই আসলেই অবশ্যই। আমি ভাবছিলাম এত খারাপ কথা বলতে হবে, কিন্তু আনন্দ পেয়েছে ভাই। বলতেছে কি রাস্তার ধারে খারাপ? রাস্তার ধারে যে মামারা হচ্ছে লেবু চিপে হচ্ছে তার বিট লবণ দিয়ে মাখায় দেয় না, ওটা থেকে বেটার। মানে ওটা এর থেকে বেটার? অবশ্যই। শেট, তাহলে এটা কি 35 টাকা দিয়ে ওয়ার্থ ইট না? 10 টাকায় পাইলাম 25 টাকা কেন? ও হেইয়া, আরে বোকাচোদা, লেবু চিপড়ানো শরবত এতই যদি ভালো হইতো তাহলে ওগুলাই টেস্ট করতি, এগুলা কেন টেস্ট করলি? তারা এত অশ্লীল লেভেলে
না মানে তারা এত অস্থির লেভেলের বিশেষজ্ঞ যে তারা মাছের বরফ দিয়ে বানানো এবং পচা লেবু দিয়ে বানানো শরবতের সাথে ব্লুর কম্পেয়ার করে। কত আছে 10-এর মধ্যে? এখানে 10-এ 2 দে। এটা আমি না মার্কে দেবো না ভাই, এই মার্কে দিব না। আরে ভাই আপনারা খাইতে দিচ্ছে কে? আপনি পচাইতেছেন পচান, কিন্তু একটু ওভার অ্যাক্টিং হয়ে যাইতেছে না? আপনি যে ওভার অ্যাক্টিং করতেছেন সেটা তো আমরা বুঝতেছি, দর্শকও বুঝতেছে যে আপনি ওভার অ্যাক্টিং করতেছেন। ভাই আমি 100% শিওর যে এরা ব্লুর জায়গায় বাথরুমের নোংরা পানি ভরে নিছে। নাইলে ভাই চিন্তা করেন খাবারের টেস্ট যতটাই খারাপ হোক এরকম রিয়াকশন কে দিবে? আই ডোন্ট নো, বাথরুমের নোংরা পানির জায়গায় আবার গো মিশাইতে পারে। শোনেন ভাই, ড্রিঙ্কোর সাথে ব্লুর কম্পেয়ার করলে হবে না, কেননা ব্লু একটা ইলেকট্রোলাইট। কিসের সাথে কিসের কম্পেয়ার করে রে ভাই? আপনাদের এই চ্যাটের মার্ক রাফসানদার ছোট ভাইয়ের প্রয়োজন পড়ে না। না আমি বোম বানানোর ট্রাই করতেছি না, আমি এর মধ্যে গান পাউডার দিলে বোম হয়ে যাবে, সমস্যা নেই, আমি বোম বানানোর ট্রাই করতেছি না। ইটস ভেরি গুড। সব আবুল মার্কা। ওকে ভাই, এবার আসি মেন টপিকে। বিশ্বাস করেন ভাই, এই ভিডিও বানানোর আগ পর্যন্ত আমি আপনার ফলোয়ার ছিলাম, কিন্তু এখন তা কন্টিনিউ রাখতে পারলাম না। আপনার ইতিপূর্বের ভিডিওগুলো দেখে ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আপনার থেকে কিছু শেখা যায়, কিন্তু আজকের ভিডিওটা দেখে তা মনে হচ্ছে না। কিন্তু আজকের কাজটা আমার মনে হয় না আর 8-10 জন সাধারণ সস্তা স্রোতে গা ভাসানো কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আলাদা ছিল। আপনি কারো কাজের সমালোচনা করেন সেটা ভালো কথা, কিন্তু তা আর একটু গঠনমূলক হতে পারতো, তা আর একটু সহনশীল হতে পারতো। আমি রাফসান ভাইয়ের বড় কোনো ভক্ত না এবং কাছের কেউ না। রাফসান ভাই যদি কোনো ভুল করে এবং অপরাধ করে তাহলে আমিও তার সমালোচনা করি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। সে যদি মানুষের ভালোবাসা কাজে লাগিয়ে নিজের ফায়দার চিন্তা করে তাহলে সে বড় অপরাধ করেছে, এ ব্যাপারে আমিও সবার সাথে একমত। তবে তার মানে এই নয় যে তার এই ভুল করাকে পুঁজি করে সস্তাদের মতো তাকে নিয়ে সমালোচনা করব, তাকে নিয়ে ট্রল করব। যদি তার প্রতিবাদ করতেই হয় তাহলে সোজা সাপটা ভাষায় প্রতিবাদ করব, যা আপনারও করা উচিত বলে আমি মনে করি। কিন্তু তা না করে আপনি আরো 8-10 জনের মতো স্রোতে গা ভাসাচ্ছেন, তাকে নিয়ে মজা করতেছেন। এই যদি হয় আপনার মেন্টালিটি, তবে আপনার কাছ থেকে কিছু শেখার আছে বলে প্রয়োজন মনে হয় না। আমার মনে হয় আপনার অন্যের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা প্রয়োজন। ব্লু হচ্ছে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, মানে এটা হচ্ছে স্যালাইন যার মধ্যে কিছুটা ফ্লেভার অ্যাড করা, অতিরিক্ত ঘামানোর ফলে এটাকে পান করা। মূর্খ জাতি সামান্য এটাই জানে না। ভাই আপনার মতো মানুষ না জেনে স্রোতে গা ভাসায় দিলেন। কুরআনে রয়েছে কোনো তথ্য শুনলে সেটি ভালোভাবে যাচাই বাছাই করো। সেটা কি ভাইজান ভুলে গেছেন? নাকি এই ভিডিওটা বানালে ভিউ পাবেন তাই উপেক্ষা করলেন? এই আদেশ বা উপদেশটা যাক, এবার ক্লিয়ার করি। প্রথমত বিএসটিআই এর ব্যাপারে বলি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বিএসটিআই এর আন্ডারে পড়ে না। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিয়ে বাংলাদেশের সংবিধানে কোনো আইন নেই। যতটুকু জানি এর জন্য আইএসও সার্টিফিকেটের প্রয়োজন, যা ব্লু এর সম্ভবত আছে বা অ্যাপ্লাই করেছি, যার ফলে ব্রুবানা, এসএমসি প্লাস, রিচার্জ, অ্যাক্টিভ, টার্বো সবগুলো মামলা খাওয়ার পরেও ব্লু মামলা খায়নি। না জেনে ভিডিও জুড়ে বিএসটিআই করতেছেন। দ্বিতীয়ত নোংরা পরিবেশে যে কথাটা বললেন এটা তো লিটারেলি আপনি না জেনে অপবাদ করে বসলেন। একটু খেয়াল করলে দেখবেন বিএসটিআই কুমিল্লা থেকে যেই অভিযান করে ব্লুকে জরিমানা করেছে সেটি প্যাকেজিং এর জন্য, তাও মাত্র 30,000 টাকা। সেই পোস্টে নোংরা পরিবেশ, আধুনিক মেশিন এসবের কোনো কিছুর উল্লেখ নাই, কিন্তু ওই অভিযানের ছবিগুলো নিয়ে ক্যাপশনে কেউ একজন ভিত্তিহীন মশলা মিশিয়ে আপলোড দিয়েছে। আর রাফসান ভাই যেহেতু এভাবে ট্রেন্ডিং এ, তাই সবাই সামান্যতম যাচাই বাছাই না করে গণহারে ব্লু নিয়ে এই খবরটাকে ভাইরাল করেছে। পোস্টের লেখা দেখলে বোঝা যায় কিভাবে ইমোশনালি হিট করতে এই ক্যাপশনটা লিখেছে, যে ব্লু কোম্পানিতে গরিব দুস্থ নারীদেরকে দিয়ে কারখানায় কাজ করানো হয়। আরে ভাই, কোনো কারখানায় এই সকল কাজ বড় লোকেরা করে? একটা পোস্ট দেখলো আর সবাই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইলো। সবাই লাফাইলো, এতেও কোনো আফসোস নাই। আপনার মতো এক ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ট্রেন্ডে আমার সাথে গিয়ে লাফাইলো, এটাই কষ্ট। ভাই আমার মনে হয় আপনার ইসলামিক শিক্ষার অভাব আছে। একজন মুমিন বান্দা কখনো একজনের গীবত করতে পারে না বা করে না। তাই প্রথমে ভালো মুসলিম হন, তারপর থেকে আমরা আশা করতে পারি এরকম ধরনের আজে বাজে ভিডিও আপনার থেকে অন্তত পাবো না। তো ভাই লোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে করতে হবে লাইক, তার সাথে মারতে হবে সাবস্ক্রাইব, এবং পেজে দেখে থাকলে মারতে হবে ফলো। মানুষকে সঠিকটা জানার জন্য এবং শেখার জন্য করতে হবে শেয়ার। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন, দ্বীন এবং ইসলামের পথে থাকবেন। তো আজ যাচ্ছি না, আবার আসতেছি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।